মুরগির রোস্টটা কিন্তু অনেকভাবে রান্না করা যায়। আমি প্রায় সময় বিভিন্নভাবে রান্না করে থাকি। কখনো সাদা করে রান্না করি, কখনো বিয়েবাড়ির স্টাইলে ঝাল, ঝাল করে রান্না করি। কখনো বা এরকম একটু মাইল্ড ফ্লেভার রেখে তারপর রান্না করি। খুব বেশি মসলা অথবা গ্রেভিটা আমি ইউজ করি না। আমার কিন্তু নরমালি বিয়েবাড়ির ঝাল রোস্টটাই বেশি ভালো লাগে। কারণ যেহেতু আমি একটু স্পাইসি লাভার, তো ওইটাই আমার বেশি ভালো লাগে। বাট এখানে অনেকগুলো মানুষ খাবে। সবার স্বাদের কথা চিন্তা করে আমি ঝালের দিকে আগাইনি। একটু মাইল্ড রাখার চেষ্টা করেছি। আর এভাবে রান্না করলে আমি এখানে খুব বেশি গ্রেভি অথবা অনেক বেশি মশলা কিন্তু ব্যবহার করি না। আর এই চিকেন রোস্টটা রান্না করার জন্য কিন্তু আমি মুরগিটাকে আগে একটু ভালো করে ভেজে নেই। আর ভাজার জন্য এখানে আমি আদা রসুন, একটু মরিচের গুঁড়া, লবণ, অন্য কিছু ব্যবহার করি না। সব কিছু একসাথে মেখে এরপর মুরগিটাকে আমি একটা হালকা ভাজা দিই। বেশি ভাজি না, কারণ এক্ষেত্রে কিন্তু মুরগিটা খুলে আসবে রান্নার পরে। মুরগিগুলো কিন্তু আমি ভেজে একটা আলাদা পাত্রে উঠিয়ে রাখছি। আর এখন কিন্তু আমি রান্নায় চলে যাব। রান্নার যে গ্রেভিটা সেটা আমি এখন বানাবো। এর জন্য আমি যে মুরগি ভাজার তেল আছে সেটাতে আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছি ভালো করে। আর কিছু আস্ত গরম মশলা ইউজ করব। এখানে আমি তেজপাতা, দারচিনি, এলাচ দিয়েছি, সাথে আরেকটু আদা রসুন অ্যাড করছি। মশলাটা কিন্তু খুব ভালো করে ভাজতে হবে। আর যেহেতু এটা রোস্টের মধ্যে একটু গ্রেভি তো রাখতে হবে, তার জন্য এখানে আমি কিন্তু পেঁয়াজটা ব্লেন্ড করে রেখেছিলাম, সেখানে কি পেঁয়াজ বাটা ইউজ করেছি। এখানে আমি টক দই দিয়ে নিচ্ছি। মশলা কিন্তু পুরোটা আপনি আপনার আন্দাজ মতো পরিমাণ মতো দিয়ে দেবেন। এটা অ্যাকচুয়ালি বলে হয় না, 2 চামচ 3 চামচ এগুলো বলে এভাবে হয় না। আপনি যতটুকু রান্না করছেন আন্দাজ মতো সেভাবে মশলাটাকে আপনি দিয়ে নেবেন। আর হালকা যেহেতু ঝাল করার চেষ্টা করছি, সেখানে আমাদের অল্প একটু মরিচের গুঁড়ো অ্যাড করছি, সাথে অল্প একটু রোস্টের মশলা দিয়েছি। রোস্টের মশলা কিন্তু বেশি ইউজ করলে কিন্তু এটা অনেক বেশি স্মেল চলে আসবে আর ওটা খেতে ভালো লাগবে না। তাই রোস্টের যে মশলাটা আছে সেটা কিন্তু আপনারা পুরোটা দিবেন না, অথবা অনেক বেশি করে দিবেন না। চেষ্টা করবেন 1 থেকে 2 চামচ ইউজ করার জন্য, সেটাই বেটার। এরপর কিন্তু ভেজে রাখা মুরগিগুলো মশলার সাথে দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। আর মুরগিটা সিদ্ধ হওয়ার জন্য ঠিক যতটুকু পানি ব্যবহার করতে হবে ঠিক সেই পরিমাণ দুধ আমি এখানে ব্যবহার করেছি। আপনারা কিন্তু অবশ্যই পানির পরিবর্তে দুধটাই ব্যবহার করবেন, তাহলে কিন্তু রোস্টের আসল টেস্টটা আসবে। আর অবশ্যই নামানোর আগে কিন্তু আপনারা ঘি অ্যাড করবেন, এতে কিন্তু রোস্টের যে একটা শাহি ফ্লেভার সেই ফ্লেভারটা দিবে। আর এভাবেই কিন্তু খুব সহজে ঘরোয়া মশলায় আপনারা বাসায় এরকম একটা রোস্ট বানিয়ে ফেলতে পারেন। আমাকে জানাবেন রেসিপিটি কেমন লাগলো। আল্লাহ হাফিজ।